ইসরায়েল যখন গাজা এবং রাফাতে আগ্রাসন চালাচ্ছে, তখন তাদের সরকারের মধ্যেই একটা দ্বন্দ্ব সংঘাত লেগে গেছে। সেই দ্বন্দ্ব সংঘাতে মোটামুটি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুখোমুখি অবস্থান নিয়েছে। মূলত নেতানিয়াহুর যে পরিকল্পনা, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের সঙ্গে সরকারেরই কেউ কেউ একমত হচ্ছেন না, আর জনগণ তো রাস্তায় ফুঁসছে বিক্ষোভে। তারা আর এই যুদ্ধ চায় না, তারা সমঝোতা চায়, আপোষ চায়। যারা জিম্মি হয়েছিল তাদের মুক্তি চায় ইসরায়েলের সাধারণ জনগণ। খবরে বলা হচ্ছে, গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে হতাশ দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বুধবার এই নিয়ে তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি খোলামেলা হতাশা জানিয়েছেন। এর কড়া জবাব দিয়েছেন আবার নেতানিয়াহু। গতকাল বুধবার নেতানিয়াহু দাবি করেছেন, রাফায় কোনো মানবিক বিপর্যয় নেই। নেতানিয়াহু এমন এক সময় এই কথাটি বলেছেন যখন রাফায় সামরিক অভিযান জোরদার করা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সতর্ক করে যাচ্ছে। এএপির খবর থেকে এই তথ্য জানা গেছে। বিবিসি বলছে, গ্যালান্ট চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন প্রকাশ্যে ঘোষণা দেন যে গাজায় সামরিক শাসন জারির কোনো পরিকল্পনা তার দেশের নেই। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত অক্টোবরে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পরই তার নেতৃত্বাধীন প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্ত্রী পরিষদে একটি যুদ্ধ পরিকল্পনা উপস্থাপন করেছিল। সেখানে শত্রু ভাবাপন্ন নয় এমন একটি স্থানীয় বিকল্প ফিলিস্তিনি শাসক গোষ্ঠী প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তাতে সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ ইসরায়েলের প্রতি শত্রু ভাবাপন্ন নয় এমন একটা ফিলিস্তিনি শাসক গোষ্ঠীকে নিয়ে একটা বিকল্প সরকার গঠন করা, যাতে তারা গাজা নিয়ন্ত্রণ করে। অক্টোবর থেকে আমি মন্ত্রী পরিষদে এই নিয়ে অনবরত বলে যাচ্ছি, কোনো জবাব পাইনি, বলছেন গ্যালান্ট, প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর ভাষায় জবাব দিয়েছেন, বলেছেন তিনি হামাস স্থানের বিনিময় করতে প্রস্তুত নন। অর্থাৎ ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী সংগঠন হামাস ও ফাতাকে ইঙ্গিত করে বলছেন তিনি যে এক সংগঠনের হাত থেকে আরেক সংগঠনের হাতে নয়। নেতানিয়াহু আরো সতর্ক করেছেন, সিদ্ধান্তহীনতার কারণে ভবিষ্যতে গাজার প্রশ্নে হাতে শুধু দুটি উপায় থাকবে: হামাসের শাসন প্রতিষ্ঠা, নয়তো ইসরায়েলি সেনাবাহিনীর শাসন প্রতিষ্ঠা। এর আগে নেতানিয়াহু বলেছিলেন, গাজা উপত্যকায় যতদিন হামাস টিকে আছে ততদিন সেখানকার ভবিষ্যৎ সরকার নিয়ে আলোচনা করাটা কেবলই ফাঁকা বুলি। গ্যালান্ট মনে করেন, গাজায় হামাসের শাসন শেষ হওয়ার পর ফিলিস্তিনের এমন কোনো কর্তৃপক্ষকে গাজা নিয়ন্ত্রণে বসাতে হবে যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলেছেন, এসব প্রস্তাব নিয়ে কখনো আলোচনা হয়নি, এর বিকল্প হিসেবে কোনো কিছুই উপস্থাপন করা হয়নি। অর্থাৎ গাজা নিয়ে কোনো পরিকল্পনাই নেই নেতানিয়াহুর। কিন্তু যুদ্ধ তাহলে কতদিন? এটা একটা প্রশ্ন, কারণ যুদ্ধে তো ইসরায়েলি সেনাবাহিনীরও কম কাঠখড় পোহাতে হচ্ছে না। গ্যালান্টের মতে, গাজায় ইসরায়েলি সামরিক শাসন কিংবা বেসামরিক শাসন কোনোটাই প্রতিষ্ঠা করা ঠিক হবে না। এই ক্ষেত্রে পরিকল্পনা তৈরিতে ব্যর্থতা ইসরায়েলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। গ্যালান্ট বলেন, আমি আবারও বলছি, গাজায় ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমি রাজি হব না। গাজায় বেসামরিক শাসন প্রতিষ্ঠা করাটাও ইসরায়েলের উচিত হবে না। আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তাকে ঘোষণা করতে হবে যে ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বেসামরিকদের হাতে দেবে না, গাজা উপত্যকায় ইসরায়েল সামরিক শাসন প্রতিষ্ঠা করবে না এবং গাজা উপত্যকায় হামাসের বিকল্প শাসকের বিষয়টি অবিলম্বে উপস্থাপন করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে অতীতে দ্বিমত পোষণকারী ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদের আরেক সদস্য বেনি গান্টোজও অবশ্য গ্যালান্টের বক্তব্যের সঙ্গে একমত। গ্যান্টোজ বলেন, গ্যালান্ট সত্য কথা বলেছেন, যে কোনোভাবেই হোক দেশের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়ার দায়িত্বটুকু দেশেরই নেতা। তার মোটামুটি গাজা নিয়ে তার পরিকল্পনা কি, কতদিন এই যুদ্ধ চলবে, এই যুদ্ধের পরে কি হবে, এগুলি কোনো রকম কোনো পরিকল্পনা না থাকায় এখন নেতানিয়াহু
আভ্যন্তরীণভাবেও মন্ত্রীদের সমালোচনার মুখে পড়ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।